তৃণমূলের ভরাডুবিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কংগ্রেসের। 21শে জুলাই শহীদ মিনারে শহীদ দিবস পালন করবে কংগ্রেস। পুরনো কংগ্রেস কর্মীদের ঘরে ফেরার ডাক এবং ঘর ওয়াপসের লক্ষ্যেই বিশেষ কমিটি গড়ল প্রদেশ কংগ্রেস। তৃণমূলের ভরাডুবিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কংগ্রেসের। ঘুরে দাঁড়াতে ঘর ওয়াপসের ডাক কংগ্রেসের। 21শে জুলাই শহীদ মিনারে শহীদ দিবস পালন করবে কংগ্রেস। পুরনো কংগ্রেস কর্মীদের ঘরে ফেরার ডাক কংগ্রেসের। পুরনো কর্মীদের ঘরে ফেরার ডাক কংগ্রেসের। ঘর ওয়াপসের লক্ষ্যে বিশেষ কমিটি গড়ল প্রদেশ কংগ্রেস। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, বিধানসভা নির্বাচনী ফলাফলের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা কংগ্রেসের, কি কি স্ট্র্যাটেজি নিয়ে নামছে কংগ্রেস? দেখো, কংগ্রেসের যারা 294টি আসনে বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই প্রার্থীদের নিয়ে আজকে একটি বৈঠক ছিল মৌলালী যুবকেন্দ্রে, এবং সেই বৈঠক থেকে কিন্তু কংগ্রেসের আত্মসমীক্ষা এবং সেই সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা তার একটা নির্দেশ বা রূপরেখা ঠিক করা হয়েছে। ইতিমধ্যেই যেটা সিদ্ধান্ত হয়েছে যে পুরনো যারা কংগ্রেস কর্মী ছিলেন, যারা রাজনৈতিক অন্য দলে যোগদান করেছিলেন কোনো পরিস্থিতির চাপে বা তাদের নিজস্ব ব্যক্তিগত কারণে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার একটা ডাক কিন্তু আজকের এই বৈঠক থেকে নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে রাজ্যের পর্যবেক্ষক গোলাম মোহাম্মদ মীর তিনিও স্পষ্টতই জানিয়েছেন যে কংগ্রেসকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পুরনো কংগ্রেসী যারা ছিলেন, যারা কংগ্রেসের নীতি আদর্শের সঙ্গে এখনো সহমত পোষণ করেন, তাদেরকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসার একটা প্রক্রিয়া ইতিমধ্যেই কংগ্রেসের শুরু হবে এবং তার জন্য নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটি যাচাই করে যারা কংগ্রেসে ফিরতে চান তাদেরকে স্বাগত জানাবে, এমনটাই কিন্তু নির্দিষ্টভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আগামী 21শে জুলাই শহীদ মিনার ময়দানে কংগ্রেসের তরফে শহীদ দিবস পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের ডাকে এই কর্মসূচি থাকলেও যুব কংগ্রেসের দায়িত্বে এই গোটা যে শহীদ মিনার চত্বরে যে 21শে জুলাই এর সমাবেশ হবে তার প্রস্তুতি শুরু হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই 2টি আসনে কংগ্রেস জয়যুক্ত হয়েছে, তার পরবর্তী সময়ে সাংগঠনিকভাবে কংগ্রেস কর্মীদেরকে যাতে আরো তাদের মনোবল যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেই লক্ষ্যেই কিন্তু বেশ কিছু পরিকল্পনা আজকের এই আত্মসমীক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, এমনটাই জানা যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং পাশাপাশি প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা কি বলছেন শুনুন। 21শে জুলাই আমাদের 13 জন যে শহীদ হয়েছিলেন, সেই সময় বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যুব কংগ্রেসের ব্যানারে সেদিন যে আন্দোলন হয়েছিল, আজকে আমাদের মধ্যে যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অমিতাভ চক্রবর্তী আছে। আমরা তাকেও সামনে রেখে কংগ্রেস শহীদ মিনার 21শে জুলাই আমাদের সবাই বাংলার একত্রিতভাবে যারা লাঞ্ছিত বঞ্চিত মানুষ দীর্ঘদিন ধরে, আমরা একত্রিতভাবে আমরা এই লড়াই শুরু করব। তাই 21শে জুলাই শহীদ দিবস পালিত হবে। 21শে জুলাই দীর্ঘদিন ধরে আমরা শুধু প্রতীকী হিসাবে এটা সম্মানের সঙ্গে পালন করি, কিন্তু এবারে বৃহত্তর আকারে এই কর্মসূচি আমরা শহীদ মিনারের নিচে পালন করব। এটাও আজকে এখান থেকে আমি ঘোষণা করছি। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং কংগ্রেস মনে করে বাংলার উন্নতির স্বার্থে পশ্চিম বাংলার সাধারণ মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভোটাররা, তাকে সম্মান জানিয়ে আমরা প্রথম 30 দিন, তারপরে 60 দিন, তারপরে 90 দিন সম্পূর্ণভাবে সরকারকে সমর্থন করতে চাই। সরকার যদি বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করেন, পূর্ণ সমর্থন। এবং আমরা মনে করি যে বাংলার উন্নয়নের স্বার্থে কনস্ট্রাকটিভ যে সাপোর্ট, সেটা সরকারকে দেওয়া প্রয়োজন। बेहतरीन और सुनहरी गोल्डन अपॉर्चुनिटी है उन सारे कांग्रेसमैन की जो कांग्रेस की आइडियोलॉजी पर यकीन रखते हैं, जो कांग्रेस की लीडरशिप को तस्लीम करते हैं, जो कांग्रेस के प्रोग्रामों में शमूलियत करना चाहते हैं। ऐसे तमाम कांग्रेस के साथियों को, कांग्रेस को मोहब्बत करने वाले साथियों को हम ये कहना चाहते हैं, हमारे दरवाजे आज भी खुले हैं।